আসসালামু আলাইকুম। গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো সকাল সকাল কিন্তু আপনাদের জন্য দারুণ একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করছি এই ভিডিওটা অনেকেরই কাজে লাগবে, স্পেশালি যাদের বাসায় বয়স্ক লোকজন থাকে এবং বয়স্ক লোকজন অসুস্থ থাকে। স্পেশালি হচ্ছে ডায়াবেটিক্স পেশেন্ট, যাদের হচ্ছে ডায়াবেটিক্স থাকে, তাদের জন্য আশা করছি এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। তো যাই হোক, এবার হচ্ছে মেন কথায় চলে আসি। আপনারা দেখতেই পেলেন খালাকে দিয়ে আমি রুটি বানাচ্ছিলাম। রুটিগুলো কিন্তু আমার হেল্পিং হ্যান্ড খালা বানাচ্ছিল। তো উনি সবগুলো রুটি বানানোর পর এভাবে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি এবং চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানের ভেতরে কিন্তু আমি রুটিও দিয়ে দিয়েছি। এর আগে হচ্ছে আমি একটা ঝাঁকা খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি এবং সেটাকে শুকনো করে নিয়েছি। যেহেতু এই ঝুড়িতে আমি রুটি রাখবো, যদি ভেজা থাকে তাহলে রুটিগুলো কিন্তু ঝুড়ির সাথে আটকে যাবে। এর জন্য মেক শিওর যে ঝুড়িটা আপনার শুকনো, অথবা আপনি শুকনো কোনো ট্রে নিতে পারেন, সেখানেও আপনি হচ্ছে রুটিগুলো রাখতে পারেন। তো যাই হোক, এবার আমি হচ্ছে প্যানের ভেতরে কিন্তু রুটি দিয়ে দিয়েছি, আর রুটিগুলোকে কিন্তু আমি হালকা করে সেঁকে নিচ্ছি, একদম হালকা করে সেঁকে নিচ্ছি। কোনোভাবেই কিন্তু বেশি ভাজা যাবে না বা বেশি সেঁকা যাবে না। এই তো আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি কেমন করে আমি হচ্ছে উঠিয়ে নিচ্ছি। আপনাদের হচ্ছে প্যানটা যদি একটু বেশি গরম হয়, আপনারা ফার্স্ট দিবেন, দেওয়ার পরে কয়েক সেকেন্ডের মধ্যে হচ্ছে সেকেন্ড পার্টটা উল্টিয়ে দিবেন এবং নামিয়ে নেবেন। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে কয়েকবার উল্টাচ্ছি এবং চুলার আঁচটাকেও কিন্তু মিডিয়াম করে রেখেছি, যেন বেশি ভাজা না হয়ে যায়। তো এইভাবেই কিন্তু আমি একে একে সবগুলো রুটি ভেজে নিয়েছি এবং ঝাঁকার মধ্যে নিয়েছি পুরোপুরি ঠান্ডা করার জন্য। অবশ্যই রুটিগুলো পুরোপুরি ঠান্ডা করে ফ্রিজে সংরক্ষণ করতে হবে। তো আমি এই তো ঝাঁকায় কিন্তু নিয়েছিলাম এবং রুটিগুলো আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি একে একে এগুলোকে প্লেটে উঠিয়ে নিচ্ছি। আপনারা প্লেটে যদি না রাখতে চান, সেক্ষেত্রে বাজারে দেখবেন স্কয়ার অথবা রাউন্ড শেপের ঢাকনা সহ বক্স পাওয়া যায়। সেগুলো কিনে ফার্স্ট সেখানে একটা ফয়েল পেপার অথবা যে কোনো কাগজ, খাতার কাগজও হতে পারে, দিয়ে দেন একটার পর একটা রুটি রাখবেন এবং ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রাখবেন। এই রুটিগুলো 7 থেকে 10 দিন ইজিলি খেতে পারবেন, কিছুই হবে না, টেস্টেরও কোনো চেঞ্জ হবে না। তো আমি যেটা করি, একটা প্লেটে রাখি এবং প্লেটে রেখে র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে নিই। আমার কাছে এভাবেই সুবিধা মনে হয়, যার জন্য আমি এটাই করে থাকি। আর যেহেতু র্যাপিং পেপার আছে, এগুলো তো শেষ করতে হবে, তাই না? তো এই তো দেখুন, আমি কিন্তু প্লেটটাকে র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি। তো আমার কাছে এভাবে আসলে দেখতে ভালো লাগে। তো আপনারা চাইলে আমার মতো এভাবেও করে নিতে পারেন। আর আমি এভাবেই রুটিগুলো রেখে 7 থেকে 10 দিন খাবো। আমার মাঝে মাঝে 12 দিনও হয়ে যায়। এভাবে রাখলে রুটি কিছুই হয় না। তবে কোনোভাবেই কিন্তু রুটিগুলো প্লেটে রেখে খালিভাবে রাখা যাবে না। কোনো ঢাকনা বা কিছু ছাড়া যদি রাখেন, রুটিগুলো ফেটে যাবে। আর সেই ফাটা রুটি আপনি ভাজতেও পারবেন না, আর খেতেও কোনোভাবে ভালো লাগবে না। তো চেষ্টা করবেন এভাবে রাখার জন্য র্যাপিং পেপার অথবা কোনো বক্সে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।